কম্বোডিয়া এবং থাইল্যান্ড সীমান্তের উভয় পাশের বাসিন্দারা নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর গণহারে এলাকা ছাড়তে শুরু করেছেন। গত ৮ ডিসেম্বর পুনরায় শুরু হওয়া এই সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। উভয় দেশেই একে অপরের বিরুদ্ধে সহিংসতা শুরু করার অভিযোগ এনেছে। জুলাই মাসে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে মারাত্মক সংঘাত। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই দুই দেশের নতুন করে শুরু হওয়া সশস্ত্র সংঘর্ষ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি উভয় সরকারের প্রতি আরও উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকার আহ্বান জানান। উদ্বেগ জানানো ছাড়া আর কোনো কার্যক্রম দেখা যায়নি তাদের। এই সাম্প্রতিক ঘটনাগুলোতে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা সীমান্তের চারপাশে বিমান হামলা এবং ভারী সরঞ্জাম মোতায়েনের খবর পেয়েছি। এটা গুরুত্বপূর্ণ যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া উভয়ই উত্তেজনা প্রশমনের জন্য এবং মাত্র কয়েক মাস আগে ২৬ অক্টোবর কুয়ালালামপুরে স্বাক্ষরিত কাঠামোতে ফিরে যাওয়ার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। তাদের অবশ্যই সংলাপে বসতে হবে এবং পুনরায় উত্তেজনা কমানোর পথ খুঁজে বের করতে হবে। জাতিসংঘের বিবৃতিতে আরও যোগ করা হয়েছে, এই অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের লক্ষ্যে পরিচালিত সকল প্রচেষ্টাকে সমর্থন করতে জাতিসংঘ প্রস্তুত রয়েছে। গত মাসে থাইল্যান্ডের সিসাকেত সীমান্ত প্রদেশে ভূমি মাইন বিস্ফোরণে ৪ জন থাই সেনা আহত হওয়ার পর দুই পক্ষের মধ্যে স্বাক্ষরিত একটি শান্তি চুক্তি থাইল্যান্ড বাতিল করে দিলে এই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। অক্টোবরে কুয়ালালামপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এই দুই দেশ শান্তি চুক্তিতে সই করেছিল। এর আগে জুলাই মাসে কয়েক সপ্তাহের উত্তেজনার পর আনোয়ারের আয়োজিত একটি ত্রিপক্ষীয় বৈঠকে তারা শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।